So welcome to the class. Hope I am audible and visible. প্রত্যেকে দেখতে শুনতে পাচ্ছ। আজকে particularly আমরা রিজনিং থেকে একটি চ্যাপ্টার করে নেব এবং ইয়েস গুড ইভিনিং ওয়েলকাম। রিজনিং থেকে আজকে যে চ্যাপ্টারটি করব এই চ্যাপ্টারটি হচ্ছে হলো তোমাদের পার্টিকুলার এই চ্যাপ্টারটা প্রিলিমসের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট এই কারণেই কারণ এই চ্যাপ্টারটা খুব ইজি, মানে রিলেটিভলি ইজি, অন্য অন্য চ্যাপ্টার থেকে একটু তাড়াতাড়ি প্রশ্নগুলো হয়ে যায় এবং মেইনসে যে আসে না সেরকম না, মেইনসেও প্রচুর প্রশ্ন আসে এই চ্যাপ্টার থেকে। মানে তুমি মেইনসে মোর অর লেস 3টে প্রশ্ন, আমরা অ্যানালিটিক্সটা পরের দিন দেখে নেব যে কিরকম ভাবে প্রিলিমস আর মেইনসে প্রত্যেকবার এই চ্যাপ্টারটি এসছে। কিন্তু প্রিলিমসের দিক থেকে তোমরা একটি প্রশ্ন, কারণ রিজনিং এ তোমরা তো জানো যে 25 নম্বরের মধ্যে, আমি প্রিলিমসের কথাটা বলছি, প্রিলিমসের 25 নম্বরের মধ্যে, ইয়েস ওয়েলকাম ওয়েলকাম, 25 নম্বরের মধ্যে প্রিলিমসের এই যে ম্যাথস এবং রিজনিং এই দুটো পার্ট কিন্তু পার্টিকুলার একটা ওয়েতে ভাগ করা, মানে কোনোবার ম্যাথসটা বেশি আসে, কোনোবার রিজনিংটা বেশি আসে, কিন্তু মেইনসে ম্যাথসটাই ম্যাক্সিমাম আসে, রিজনিংটা দিনে দিনে কমে যাচ্ছে, মানে ম্যাথসটা 160 আর রিজনিং 40, এই কম্বিনেশন তোমরা মেইনসে পাবে। বাট তোমরা যখন প্রিলিমসে আসছো তখন কিন্তু জিআই ম্যাথস বেস জিআইটা 13 কি 14টা এরকম ম্যাথস বেস জিআই দেবে, বা এমনি জিআই এবং অ্যারিথমেটিক বেস জিআই দেবে, এবং ম্যাথসে 10টা থেকে 11টা প্রশ্নই তোমার থাকবে। সো প্রিলিমসের দিক থেকে দেখতে গেলে এই চ্যাপ্টারটি একটুখানি তোমাদের মন দিয়ে করতে হবে। ভেরি ভেরি ইজি চ্যাপ্টার, ওয়ান অফ দ্য ইজিয়েস্ট চ্যাপ্টার এভার ইউ হ্যাভ ডান ইন ফর ডব্লিউবিসিএস প্রিপারেশন। সো আমি এবার দেখাচ্ছি তোমাদের যে কোন কোন সাবসেকশন, মানে প্রত্যেকটা এই যে চ্যাপ্টার, এই যে ক্লাসিফিকেশন যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা অনেক জায়গায় অড ওয়ান আউট বলেও এই চ্যাপ্টারটি গণ্য করা হয়। তোমাদের স্ক্যানারে দেখবে অড ওয়ান আউট বলে কোথাও দেয়া আছে, কোথাও অ্যানালজির মধ্যে দেয়া আছে। স্ক্যানারটাও মানে খুব একটা মানে অর্গানাইজড ওয়েতে করেনি আর কি, সময় পাইনি হয়তো। সো তোমরা যারা বইটা ফলো করো, বই তো প্রত্যেকেই জানো। হ্যাঁ, একজন বলছে বইটা স্যার কোনটা ফলো করব। দেখো, বইতে আর.এস. আগরওয়াল ছাড়া কোনো অন্য বই নেই, ঠিক আছে? আর.এস. আগরওয়াল ছাড়া একটা বই এসছে মার্কেটে, কিন্তু সেটা অতটা আপ টু ডেট নয়। হ্যাঁ, সো হ্যাঁ, সুবির দাসের যে রিজনিং বই আছে সেটাও তোমরা দেখতে পারো, বাট আর.এস. আগরওয়াল ইজ দ্য মাদার অফ অল। হ্যাঁ, মানে আর.এস. আগরওয়ালটা রেফার করলে তুমি মোর অর লেস পুরোটাই তোমার নখদর্পণে আসবে, ঠিক আছে? এইবার আমরা সাবসেকশন গুলো দেখে নিই। এই যে অড ওয়ান আউট বা ক্লাসিফিকেশন যেটা আমাকে করতে হবে, সেটা 6খানা সাবসেকশন আছে যেখান থেকে তোমাদের ডব্লিউবিসিএস এর প্রশ্নগুলো আছে, ঠিক আছে? সো সাবসেকশন গুলো দেখতে গিয়ে তোমাকে দেখতে হবে যে এই 6টা সাবসেকশনের মধ্যে এই 7খানা সাবসেকশনের মধ্যে কটা ডব্লিউবিসিএস এর জন্য পার্টিনেন্ট, ঠিক আছে? সো তোমাকে এই যে 2 নম্বর সাবসেকশন, 3 নম্বর সাবসেকশন, এই দুটো মিলে একটা পেয়ার, এই এই পেয়ারটা কিন্তু ডব্লিউবিসিএস এ আসে। সেকেন্ড পেয়ার যেটা আসে সেটা হচ্ছে হলো, পেয়ার কেন বলছি আমি, এখানে একটা ওয়ার্ড কিংবা পেয়ার অফ ওয়ার্ডস দুটো মানেই একটা সিঙ্গেল টাইপ, সেই জন্য আমি এটাকে একটা টাইপ বলছি যেখানে ওয়ার্ডস এর মধ্যে অড ওয়ান আউট তোমায় খুঁজতে দেয়, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এবার থার্ড পার্ট, সেকেন্ড পার্টটা হচ্ছে হলো লেটার গ্রুপ দিয়ে দিতে পারে, সেটা একটা পার্ট। 5 নম্বর হচ্ছে হলো অড নাম্বার অথবা নাম্বার পেয়ার, এই দুটো মিলে একটা পার্ট। এই 5 আর 6 অবধি, মানে 2 থেকে নিয়ে 6 অবধি, এই পার্টটা হচ্ছে হলো তোমাদের ডব্লিউবিসিএস এ আসবে, ঠিক আছে? প্রথম যে পার্টটা আছে, প্রথম যে পার্টটা তোমরা বিভিন্ন পরীক্ষায় বা অনেক জায়গায় এই ক্লাসিফিকেশনের মধ্যে ঢুকিয়ে দেয়, অ্যাকচুয়ালি সেটা অ্যানালজি চ্যাপ্টারের মধ্যে পড়ে, তো ফার্স্ট পার্টটা সেটা পড়ার দরকার নেই। আর লাস্ট পার্টটা যেটা রিলেশনশিপ বার করতে দেয়, সেটাও কিন্তু অ্যানালজি চ্যাপ্টার, যেটা আমরা করবো এর পরে, হয়তো সামনের মাস কিংবা তার পরের মাসে করবো, সেখানে থাকবে। সো তোমাদের পার্টিকুলারলি 5টা সেকশন তোমাদের রয়েছে এই অডম্যান ক্লাসিফিকেশনে। আজকে খুব তাড়াতাড়ি করে আমরা জিনিসটাকে দেখে নেব, কারণ মানে খুবই সোজা, মানে দিস ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ওয়ান। তো আমরা দেখি, চলো যে
আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলার মানে ক্লাসটা শুরু করার আগে, সেটা হচ্ছিল এই চ্যাপ্টারটি পড়তে গিয়ে না তোমার সাধারণ কমন সেন্স এবং কমন জ্ঞান যেটা মানে জেনারেল নলেজ যেটা যেটা আমরা জিকে হিসেবে জানি, জেনারেল নলেজ কিংবা কমন সেন্স যেটা, সেই কমন সেন্স এবং জেনারেল নলেজটা কিন্তু খুব কাজে লাগে। হ্যাঁ, মানে জিকে কিরকম কাজে লাগে, ধরে নাও নোবেল, যার কারা কারা নোবেল পেয়েছে, ঠিক আছে, এমন একটা 4টে লোকের নাম দিল, একজন হয়তো নোবেল পায়, ঠিক আছে। আবার কিছু কিছু আছে ম্যাথামেটিশিয়ানস, হ্যাঁ, ম্যাথামেটিশিয়ানস এর মধ্যে একজন লিটারারি লোকের নাম দিয়ে তোমাকে বললো অড ম্যান আউট। সো এইখানে এই জিকে পার্টটা কিন্তু খুব কাজে লাগবে, এবং কমন সেন্স পার্টটা, ইভেন তোমার পার্টস অফ অ্যারিথমেটিক, পার্টস অফ মেনসুরেশন, পার্টস অফ জিওমেট্রিক্যাল ফিগার্স, এগুলোও কিন্তু আমাদের খুব কাজে লাগবে। মানে এই চ্যাপ্টারটা রিলেট করে তোমার ইংলিশ নলেজের উপরও অনেকটা রিলেট করবে, ঠিক আছে, আহ, আর তোমার সাধারণ জ্ঞানের উপরেও কিন্তু অনেকটা রিলেট করবে। সো লেট আস গো, প্রথম পার্টটি 2 নম্বর সেকশনটি যেটা হচ্ছিল চুজিং দি ওয়ার্ড, আমরা এইখানটায় 2 নম্বর সেকশনটিতে চলে যাই, ঠিক আছে। আমি ভিডিওটা অফ করে দিচ্ছি যাতে ওয়াইডার স্ক্রিন তোমরা দেখতে পাও। প্রথম প্রশ্নটি তোমাদের স্ক্রিনে রয়েছে, উত্তর দেওয়ার চেষ্টা করো। 30 সেকেন্ডস টাইম, উত্তরটি দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, যারা নতুন আছো চ্যাট বক্সেই উত্তর দিতে পারো, অপশন নাম্বারটা টাইপ করে উত্তর দিতে পারো। চলো আমি উত্তরটা দিচ্ছি, দেখো এখানে উত্তরটা হচ্ছিল, এখানে মানে টপিকটা হচ্ছিল ডিজিজ এবং তার সোর্স। ডিজিজ, কোন ডিজিজ কোথা থেকে হয়, ঠিক আছে। দেখো কিছু ডিজিজ আছে এয়ারবর্ন, ঠিক আছে, এয়ারবর্ন মানে হচ্ছে হলো হাওয়ায় ভেসে, মানে ছড়িয়ে যায়, হাওয়ায় ছড়িয়ে যায় এয়ারবর্ন ডিজিজ সেগুলোকে বলে। ম্যাক্সিমাম ভাইরাল ইনফেকশনস গুলো যেমন সর্দি, কাশি, হাঁচি, এগুলোর থেকে ছড়ায়, ঠিক আছে, এইগুলোকে আমরা বলি এয়ারবর্ন ডিজিজেস। আর কিছু ডিজিজ আছে যেগুলো তোমার সংস্পর্শে না আসলে সেগুলো ছড়ায় না, ঠিক আছে। সো তুমি মানে সংস্পর্শে না আসলে মানে তোমার ধরে নাও রক্ত এক্সচেঞ্জ হলো, তোমাকে কিছু কেউ কামড় দিল, সেখান থেকে সেই জিনিসগুলো ছড়ায়। তো প্রথম তিনটে মানে মিজেলস, রুবেলা আর নিউমোনিয়া। নিউমোনিয়া তো তোমরা জানোই, নিউমোনিয়া মানে হচ্ছে হলো একটা ব্যাকটেরিয়া, ভাইরাস বা ফাঙ্গির দ্বারা কজ হয়, এবং এটা হাওয়ার থ্রু থেকে ছড়ায়, কাফ অথবা থ্রু থেকে ছড়িয়ে যায়। মিজেলস তোমরা জানো, মিজেলস আমাদের একটি ভাইরাস থেকে হয় এবং এটি কন্টাগিয়াস ডিজিজ। মিজেলস, রুবেলা, রুবেলা হচ্ছে হলো একরকম মিজেলসই বলতে পারো, ঠিক আছে। জার্মান মিজেলস এর নাম হচ্ছিল রুবেলা, ঠিক আছে, এটাকে আমরা অন্য মেডিকেল শব্দে জার্মান মিজেলস বলি, সেটার অন্য একটি নাম হচ্ছিল রুবেলা। তার মানে আমি তিনটে পার্ট, মিজেলস, রুবেলা, নিউমোনিয়া, এই তিনটেই হচ্ছিল এয়ারবর্ন ডিজিজ। আর চতুর্থ নম্বর র্যাবিসটা মানে হচ্ছিল কুকুর কামড়ালে সেখান থেকে সংক্রমণ হয়ে র্যাবিসটা হয়। মানে র্যাবিস ইজ স্প্রেড বাই বাইটস অফ অ্যানিমালস অর ইনসেক্টস, স্পেশালি ডগ বাইটস, আমরা জানি। তার মানে র্যাবিসটা কিন্তু এয়ারবর্ন ডিজিজ নয়। তার মানে আমার এখানকার লজিকটা হচ্ছে হলো all are airborne diseases except rabies, তার মানে rabies is my right option, ঠিক আছে। এটা হয়তো মানে খুব ভালো করে লক্ষ্য করো, যখনই তোমরা করার চেষ্টা করবে না, মানে এই রিজনিং পার্টটা করার চেষ্টা করবে, অনেক অঙ্ক খুব সোজা মনে হবে, ঠিক আছে, যেমন এই অঙ্কটাই আমার কাছে খুব সোজা, অনেকে মানে ম্যাক্সিমাম ছেলে মেয়েই প্রায় 21-22 জন র্যাবিজই উত্তর দিয়েছে এখনই আমার চ্যাট বক্স, ঠিক আছে। সো আমি যেটা বলতে চাই যে এই যে বক্সটা, এই বক্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই অঙ্কটার থেকেও এই বক্সটা ইম্পর্টেন্ট। কি লজিকে তুমি জিনিসটা করছো সেইটা কিন্তু তোমাকে পাশে লিখে দিতে হবে, ঠিক আছে। সো লেট আস গো টু দি নেক্সট ওয়ান, এটা মেইনস 2021-এর তোমার প্রবলেমটি ছিল। পরবর্তী প্রশ্নটি তোমাদের স্ক্রিনে রয়েছে। হ্যাঁ, আজকে প্রায় 20-30টি প্রবলেম করব, একটু লেন্দি ক্লাস, ঝটপট করে করো। 15 সেকেন্ডস টাইম,
2B, প্রশ্ন নম্বর 2 এর বি, এই প্রশ্নটি প্রথমে কর। হ্যাঁ, আমি 10-15 সেকেন্ডের বেশি দিতে পারবো না, ঝটপট করে করো। প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছ। এই মৃন্ময় তুমি আহ, এমন একটা উত্তর দিয়েছো যেটি 4টে অপশনের মধ্যেই নেই, তাই না? এরকম ভাবে ক্লাস করো না। মৃন্ময়কে বলছি। ইয়েস মৃন্ময়, প্লিজ বি সিরিয়াস। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। যারা অনেকে লজিক দিচ্ছ, খালি দুজন লজিকটা দিয়েছো, আমি খুব হ্যাপি যে তোমরা লজিকটা দিয়েছো। দেখো, এখানে লজিকটা হচ্ছিল, প্রথম পার্টটি আমি করছি, সেখানে 4টে শব্দ দিয়েছে, কপার, জিঙ্ক, ব্রাস আর অ্যালুমিনিয়াম। ঠিক আছে, কপার, জিঙ্ক, ব্রাস আর অ্যালুমিনিয়াম। এখানে লজিকটা দুটো পার্টে ভাগ করা। একটা দিকে হচ্ছে হলো তোমার হচ্ছে হলো মেটালস, একটা দিকে আমি বলতে পারি এগুলো হচ্ছে হলো প্রত্যেকটাই মেটালস, আরেকটা দিকে বলতে পারি এটা হচ্ছে হলো অ্যালয়। অ্যালয় মানে হচ্ছে হলো মিক্সচার অফ মেটালস, তার মানে আমার লজিকটা হচ্ছে হলো মেটালস ভার্সেস অ্যালয়। ঠিক আছে, তার মানে মেটালস এর মধ্যে কি কি পড়ছে? মেটালস এর মধ্যে আমার খালি ব্রাস ছাড়া এই অ্যালয় হচ্ছে হলো ব্রাস। কেউ কি বলতে পারবে ব্রাসটা কিসের অ্যালয়? কোন কোন মিক্স করলে ব্রাস আসে? এনিওয়ান? কোন কোন মিক্স করলে আমি ব্রাস অ্যালয় পাই? কম্পোজিশনটা কি, কোন কোন মেটাল? ভেরি গুড ভেরি গুড, কপার এবং জিঙ্ক। ঠিক আছে, মেইনলি হচ্ছিল কপার জিঙ্ক, কিন্তু অনেকগুলো জিনিস অ্যাড করলেও আমি ব্রাস পাই, সেটা হচ্ছিল কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, নিকেল, ম্যাঙ্গানিজ, টিন, এগুলো প্রত্যেকটাই এক এক রকম ব্রাস উৎপন্ন করে। ঠিক আছে, বাট আমার মেইন লজিকটা হচ্ছিল মেটালস ভার্সেস অ্যালয়, দিস ইজ মাই মেইন লজিক। ঠিক আছে, উত্তর নিয়ে আমি ঘাবড়াই না। উত্তর অনেকেই দিয়েছো, 31 জন সঠিক উত্তর দিয়েছে। ঠিক আছে, 31, একজন দুজন না, 31 জন সঠিক উত্তর দিয়েছো। বাট এই পার্টটি আমি দেখলাম দুজন প্রথমে দিয়েছো, তারপরে অনেকে দিলে। সো এই পার্টটি হচ্ছে ইম্পর্টেন্ট, ক্লিয়ার? ওকে, লেট আস গো টু দি নেক্সট প্রবলেম। তোমাদের স্ক্রিনেই রয়েছে নেক্সট প্রবলেম, 2B1। 10 সেকেন্ডস টাইম করার চেষ্টা করো, 10 সেকেন্ডস। ওকে, লেট আস গো টু দি লজিক ফার্স্ট। লজিকটা কি? 2B1 আমরা করছি এখন হচ্ছিল এই অঙ্কটি। 2B1, এখানে 4টে আমার তুমি আইসোটোপসও বলতে পারো, তারপর মেটালসও বলতে পারো। ঠিক আছে, হ্যাঁ, এখানে আইসোটোপসও রয়েছে, মেটালসও রয়েছে। তার মানে আমার লজিকটি হচ্ছে হলো, আমার আইসোটোপস এগুলোকে রেডিও অ্যাক্টিভ অথবা রেডিও আইসোটোপসও আমরা বলে থাকি। আইসোটোপ স্পেলিংটা আমি হোপফুলি ঠিকই লিখলাম। ভার্সেস হচ্ছে হলো সোডিয়াম, হচ্ছে হলো ওয়ান অফ আওয়ার মোস্ট কমন অ্যালকালি মেটাল। তো আমি নর্মাল মেটালটাই এখানে লিখলাম। ঠিক আছে, তার মানে আমার ওভারঅল লজিকটা হচ্ছে হলো আইসোটোপস ভার্সেস মেটালস। তার মানে তোমার জেনারেল নলেজে সায়েন্সের যদি পরিচিতি না থাকে, জেনারেল নলেজে যদি সায়েন্সের পরিচিতিটা তোমার না থাকে, তাহলে কিন্তু এটাকে উত্তর দেওয়াটা একটু টাফ হতে পারে। ঠিক আছে, তুমি হয়তো উত্তরটা সঠিকও আসবে, বাট লজিকটা অ্যারাইভ করতে গেলে একটুখানি তোমার অসুবিধাও হতে পারে। সোডিয়াম ছাড়া এখানে রেডিয়াম, থোরিয়াম, পোলোনিয়াম, অল আর রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস, এবং এইগুলোকে আমরা রেডিও আইসোটোপসও বলে থাকি। আইসোটোপসের জায়গায় তোমরা রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস বলেও তোমরা লিখতে পারো। ঠিক আছে, রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস বলেও তোমরা লিখতে পারো। সো সোডিয়াম ইজ মাই আনসার। মেইনস 2019-এর প্রশ্ন। পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে উত্তর দেওয়ার চেষ্টা করো।
ভেরি গুড, খুব সুন্দর। এখানে লজিকটি কি? এখানে লজিকটা হচ্ছিল আমার হেডিংটা হচ্ছিল পজিশন অফ লেটার্সটা আমার দেখতে হবে। প্রথমটা যদি নিই, লজিকটা হচ্ছিল ফার্স্ট লেটার এবং লাস্ট লেটার দুটোই কিন্তু আমার ইকুয়াল। এইটাই হচ্ছিল আমার লজিক, এখানে অন্য কোনো লজিক নেই। প্রথমটায় দেখো ফার্স্ট লেটার হচ্ছিল সি, লাস্ট লেটার সি। সেকেন্ডটায় ফার্স্ট লেটার ডি, লাস্ট লেটার ডি। থার্ডটায় ফার্স্ট লেটার ই, লাস্ট লেটার ই। লাস্টটায় ফার্স্ট লেটার এফ, লাস্ট লেটার এফ নয়। তার মানে ডি নাম্বারটাই আমার উত্তর। তার মানে এখানে আমার লজিকটা হচ্ছে হলো ফার্স্ট লেটার ইজ ইকুয়ালস টু দি লাস্ট লেটার। আমার কোন ইয়ে পজিশনস অফ লেটার্স সেইটার দিক থেকে দেখে কিন্তু এটার উত্তরটায় তুমি অ্যারাইভ করতে পারো। ঠিক আছে, তার মানে অ্যালফাবেট বেসড কোশ্চেন, তোমরা প্যাটার্নটি লক্ষ্য করো। এর আগের প্রশ্ন দুটো যেটা করলাম এগুলো কিন্তু মেটালস, অ্যালয়েজ, আইসোটোপস বেসড কোশ্চেন। ঠিক আছে, মেটালস, অ্যালয়েজ, আইসোটোপস এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে বেটার হয়। ঠিক আছে, এই অ্যান্সার। প্রথমটা যেটা করেছিলাম ডিজিজ এবং তার সোর্সেস, কিভাবে স্প্রেড হয় ডিজিজ। ঠিক আছে, সোর্সেস এখানে বলেছে, স্প্রেডটা পার্টিকুলারলি ইম্পর্টেন্ট। থার্ড পার্টটা যেটা দেখলাম সেটা হচ্ছিল অ্যালফাবেট থেকে আমরা পজিশন অফ লেটার্স নিয়ে কিন্তু প্রশ্নটি তোমাদের করা হয়েছে। তো পজিশন অফ লেটার্স নিয়ে কিন্তু আমরা এর আগেও অন্য অঙ্ক করেছি, অন্য রিজনিং এর পার্টেও আমরা পজিশন অফ লেটার্স নিয়ে কিন্তু অঙ্কগুলো দেখেছিলাম। 2D তোমাদের স্ক্রিনে 10 সেকেন্ডস টাইম। 2D এই প্রশ্নটি উত্তর করো। ভেরি গুড। 2D প্রশ্নটির উত্তর হচ্ছিল, দেখো এই যে কোর্টেক্স, সেলেব্রাম, ক্র্যানিয়াম প্রত্যেকটাই কিন্তু আমার পার্টস অফ দি ব্রেন। মানে আমার লজিক হচ্ছিল হিউম্যান বডি পার্টস হচ্ছিল আমার লজিক। একটা দিকে হচ্ছিল পার্টস অফ দি ব্রেন, আরেকটা দিকে হচ্ছিল তোমার পার্টস অফ দি লেগ। ঠিক আছে, সো আমাদের যে লেগের যে শিন বোনটা থাকে, লোয়ার লেগ মানে হাঁটু থেকে নিচ অব্দি যেতে গিয়ে যে আমাদের বোনটা থাকে, শিন বোন বলে ওটাকে, লোয়ার লেগকে, যেটা আমাদের পুরো শরীরের ওয়েটটাকে, ইয়েস, যেটা আমাদের পুরো শরীরের ওয়েটটাকে নেয়, সেইটাকে হচ্ছিল আমার লেগ বোন হচ্ছিল এটা, আর আদার্স গুলো হচ্ছিল আমার ব্রেন, ব্রেন পার্টস। ঠিক আছে, একজন বলছে সেন্সারি অর্গানস, সেন্সারি অর্গানস কিন্তু আমাদের পাঁচটা। ঠিক আছে, সো আমি একটু ডিফার করছি সেন্সারি অর্গানস থেকে, কারণ সেন্সারি অর্গানস গুলো ইয়ার, নোজ, আমাদের আইস, এরকম স্কিন, পাঁচটা টাং সেন্সারি অর্গানস রয়েছে। এখানে এই টিবিয়া যেটা, সেটা হচ্ছিল পার্টিকুলারলি হাঁটুর নিচ থেকে গোড়ালি অবধি যে হাড়টি, সেটাকে আমরা টিবিয়া, শিন বোনটি সেটাকে আমরা টিবিয়া বলি। তার মানে এটি হচ্ছিল আমাদের মেইন উত্তর। বাকি কোর্টেক্স, সেলিব্রাম এবং ক্র্যামিয়ামটা আর পার্টস অফ দি ব্রেন। ঠিক আছে, তার মানে আমার আনসারটি হচ্ছে হলো গিয়ে টিবিয়া। পরবর্তী প্রশ্ন 2D1A। পরবর্তী প্রশ্ন হচ্ছে হলো 2D1A। আচ্ছা, আমি আহ, আহ, আমি অনেককে বলছি, সুদীপ্ত, সম্রাট, লতিকা, আরেকটাকে, এরা অ্যাডভান্স উত্তর দিচ্ছ। হ্যাঁ, অ্যাডভান্স উত্তর দিলে আমি কিন্তু গুলিয়ে যাব। ঠিক আছে, আমি যখন 2Dটা করছিলাম তোমরা 2D1 এর লজিক ফজিক দিয়ে উত্তর দিয়ে সব দিচ্ছিলে। আই আন্ডারস্ট্যান্ড, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট ইউর প্রিপারেশন ইজ ভেরি গুড, বাট লেট আস গো এ বিট স্লো। একটু কম যাই আমরা, 1.5 ঘন্টার প্র্যাকটিস সেশন, এখানে দেখবে একটি চ্যাপ্টার পুরোপুরি তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। প্রিলিমসের তো বটেই, মেইনসের জন্য 80% এখানে প্র্যাকটিসটা হয়ে যাবে। সো বিয়ার উইথ আস, বি উইথ দ্য এন্টায়ার ব্যাচ। ঠিক আছে, একটা প্রশ্ন যখন করব সেই প্রশ্নটার পরবর্তী প্রশ্নটা উত্তর না দিলে আমার পক্ষে বেটার হবে। থ্যাংক ইউ ফর দ্য আন্ডারস্ট্যান্ডিং।
এবার আমরা অড ওয়ার্ডটা দেখি। অড ওয়ার্ডটা এখানে দেখো আমাদের হিউম্যান বডি পার্টস থেকেই প্রশ্নটা, লজিকটা সেন্স অর্গানের দিক থেকে। লজিকটা কিসে? লজিকটা হচ্ছিল আমাদের সেন্স অর্গানের দিক থেকে। আমরা যদি সেন্স অর্গান বলতে বুঝি তাহলে আমাদের 5টা সেন্স অর্গান রয়েছে। আমি জানি না এখানে ফিগারটা এরা দেয়নি কেন, জেনারেলি স্যাররা ফিগারগুলো দিয়ে দেয়। আই, ইয়ার, আই, নোজ দিয়ে আমরা স্মেল করি, টাং দিয়ে আমরা টেস্ট করি, ঠিক আছে, ঠিক আছে, আর স্কিন দিয়ে আমরা ফিল করি। এই 5টা হচ্ছে হলো আমাদের সেন্স অর্গান। তার মানে এখানে যেটা আমাদের আলাদা সেটা হচ্ছে হলো গিয়ে আমাদের ব্লাড পার্টটা হচ্ছে হলো গিয়ে আলাদা, তাই তো? ব্লাড পার্টটা প্রত্যেকেই উত্তর দিয়েছো 2D1A, ব্লাড পার্টটা আলাদা, ইট ইজ নট এ সেন্স অর্গান, সো ইট উইল বি দ্য আনসার। পরবর্তী প্রশ্ন 2D1, এইটা তোমাদের স্ক্রিনে রয়েছে। আমি তোমরা উত্তরটি দেওয়ার আগে, আচ্ছা উত্তরটি দাও, তারপরে আমরা ডিটেলসটা বলবো। ভেরি গুড, ভেরি গুড, এভরিওয়ান প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো। লজিকটা হচ্ছে হলো, লজিকটা একদিকে হচ্ছে হলো পার্টস অফ দি আই, আরেক দিকে হচ্ছে হলো মেডুলা ইজ এ পার্ট অফ দি ব্রেন, ঠিক আছে? তার মানে এইটা আমার লজিক। আই এর মধ্যে 3টে পার্ট, পিউপিল, আইরিস, কর্নিয়া, এই তিনটেই আমার হচ্ছে হলো চোখের পার্টস। দেখো ডান দিকে যে ইয়েটা করা হচ্ছে, এই মাঝখানের সেন্ট্রাল পার্টটা হচ্ছিল আমরা বলি হচ্ছিল পিউপিল, তাই তো? আচ্ছা, আমরা আইরিস মানে হচ্ছিল এই পার্টটিকে, দিস পার্ট ইজ কল্ড আইরিস। আর তোমার কর্নিয়া হচ্ছিল এই একদম আপার মোস্ট পার্ট যেটা, সেটাকে আমরা কর্নিয়া লেয়ার, এই লেয়ারটাকে আমরা কর্নিয়া লেয়ার হিসেবে জানি। আর মেডুলা, এই যে মেডুলা এটা হচ্ছিল ব্রেনের ইয়েটা, মেডুলা হচ্ছিল এই ব্রেন ঘাড় থেকে নিয়ে এই যে ব্রেনের স্টেমটা যাচ্ছে উপরে, এই ব্রেনের স্টেমটাকে আমরা বলি হচ্ছিল মেডুলা। তার মানে এই প্রশ্নটা যারা সায়েন্স অথবা বায়োলজিটা পার্টটা একটু ভালো করে পড়া আছে তাদের কিন্তু এই প্রশ্নটা উত্তর দিতে সুবিধা হবে। মেইনস 2019-এ এসেছিল। সাবসেকশন গুলো বোঝার চেষ্টা করো, হিউম্যান বডি পার্টস থেকে প্রশ্নগুলো তুলে দিচ্ছে। একটা অঙ্ক করার সময় তুমি সঠিক উত্তরটা হাইলাইট করলে, আনন্দে আটখাড়া হয়ে গেলে, প্রশ্নটা ভুলে গেলে না। প্রিভিয়াস পিওয়াইকিউ যখন করবে তখন এন্টায়ার প্রশ্নটা বোঝার চেষ্টা করবে যে প্রশ্নটা কোন অ্যাঙ্গেল থেকে তৈরি হয়েছে। তার মানে ফিউচারে গিয়ে, এর আগেও আমরা দেখলাম হাত পায়ের বোন থেকে প্রশ্ন এসছে, হিউম্যান বডি পার্টস, সেন্স অর্গানগুলো নিয়ে প্রশ্ন এসছে, ব্রেন পার্টস গুলো নিয়ে প্রশ্ন এসছে, লেগ বোনস গুলো নিয়ে প্রশ্ন এসছে। তার মানে হাতের হাতের বোন ফোন গুলো নিয়েও প্রশ্ন আসতে পারে। তার মানে এই পার্টস গুলো কিন্তু তোমরা যখন স্ট্যাটিক জিকে বা তোমরা যখন এমনি বায়োলজি বা ইয়ে পার্টস গুলো পড়বে তখন কিন্তু আরো বেশি মাথায় রিলেট করার চেষ্টা করবে, ঠিক আছে? যে আমি ইয়েতে মানে আমার রিজনিং এ আমি এই চ্যাপ্টারটা, এই অঙ্কটা এখান থেকে দিতে পারি। ক্লিয়ার? চলো, এবার 2D2 অড ওয়ার্ডটা, এটাও কিন্তু হিউম্যান বডি পার্টস। 15 সেকেন্ডস টাইম, ঝটপট। ওকে, এখানে দেখো আহ, এখানে দেখো হিউম্যান স্কেলিটাল সিস্টেম, একটা লজিকটা হচ্ছিল, আমি তোমাকে প্রথমে বুঝিয়ে দিই যে লজিকটা হচ্ছিল হিউম্যান স্কেলিটাল সিস্টেম, ঠিক আছে? হিউম্যান স্কেলিটাল সিস্টেম একদিকে, আরেক দিকে হচ্ছে হলো জয়নার্স, আরেক দিকে হচ্ছে হলো জয়নার্স,
ঠিক আছে, অনেকগুলো জিনিস আছে শরীরে যেটা আমাদের বিভিন্ন পার্টসকে জয়েন করে। এইবার আমি তোমাদের বলছি যে হিউম্যান স্কেলিটাল সিস্টেমে আমার এই যে স্কাল মানে হচ্ছিল আমার মাথার খুলিটা, ঠিক আছে, স্পাইন মানে হচ্ছিল এই যে আমার শিরদাঁড়াটি নেমেছে এটাকে আমি স্পাইন বলি, ঠিক আছে, আমি এই ফিগারটায় রেফার করছি, এই যে শিরদাঁড়াটি নেমেছে এইটি হচ্ছিল আমার স্পাইন। হ্যাঁ, স্পাইন অফার করা হয়েছিল, সেই মনে আছে কলকাতা পুলিশের কমিশনারকে। আচ্ছা, ফেমুর বোন, ফেমুর বোন মানে হচ্ছিল হিপ থেকে নিয়ে এই ইয়ে অবধি যে হাঁটু অবধি যে বোনটা নেমেছে সেটাকে আমরা ফেমুর বোন বলি। আর টেন্ডন মানেটা কি? টেন্ডন মানেটা হচ্ছে হলো তোমার হাড় এবং তোমার মাসেল এই দুটোকে জয়েন করে বিভিন্ন রকম ফাইব্রাস মেটেরিয়ালস আছে, ঠিক আছে, রোপ লাইক টিস্যু, টেন্ডনটা হচ্ছে হলো টিস্যু, ইট ইজ এ রোপ লাইক টিস্যু which joins your muscles to the bones and structures। তুমি যদি এইখানে এই পার্টটি একটু আমি বড় করে দেখাই তাহলে দেখো এই পার্টের মধ্যে এই হাড়টাকে এই মাসেলটার সঙ্গে জয়েন করিয়েছে হচ্ছিল এই যে টিস্যুগুলো, এগুলোকে আমরা টেন্ডন বলি, ঠিক আছে। তার মানে আমার এখানে উত্তরটা হবে গিয়ে টেন্ডন, বিকজ ইট ইজ এ জয়নার, ইট ইজ নট এ পার্ট অফ দি স্কেলিটাল সিস্টেম। সো মাই লজিক ইজ দিস। ক্লিয়ার? অনেকে সঠিক উত্তর দিয়েছো, অনেকে ভুলও উত্তর দিয়েছো, বাট দিস ইজ দ্য ওয়ে ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। পরবর্তী ইনস্ট্রুমেন্টসটা হচ্ছে হলো লজিক, উত্তর দেওয়ার চেষ্টা করো। ফ্যান্টাস্টিক, মেজরিটি হ্যাজ গিভেন দ্য রাইট উত্তর। লজিকটা কি আমরা দেখে নিই। কিছু ইনস্ট্রুমেন্টস আছে উইন্ড ইনস্ট্রুমেন্টস, মানে হাওয়া দিয়ে সেগুলোকে বাজানো হয়, যেরকম বাঁশি বাজানো হয় হাওয়া দিয়ে, সানাই হাওয়া দিয়ে বাজানো হয়, ব্যাক পাইপার বাজায় হচ্ছিল ব্যাক পাইপ, সেগুলোকে হাওয়া মুখ থেকে হাওয়া দিয়ে সেটা বাজে, সানাইতেও মুখ থেকে হাওয়া দিতে হয়, ফ্লুটেও মুখ থেকে হাওয়া দিতে হয়। এগুলোকে আমরা জানি হচ্ছে হলো উইন্ড ইনস্ট্রুমেন্টস বলে, এগুলোকে আমরা বলি উইন্ড ইনস্ট্রুমেন্টস, যেগুলো উইন্ডের দ্বারা পরিচালিত হয়। আর কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেমন গিটার, গিটারে কতগুলো স্ট্রিংস থাকে, হ্যাঁ, মানে তার থাকে কতগুলো, সেইগুলোকে নাড়াচাড়া করে সেইখান থেকে আওয়াজ কিন্তু বেরোয়, এগুলোকে আমরা বলি হচ্ছিল স্ট্রিং ইনস্ট্রুমেন্টস। স্ট্রিং ইনস্ট্রুমেন্টস, স্ট্রিং হবে, এস হবে না। তার মানে আমার লজিকটা হচ্ছিল উইন্ড ইনস্ট্রুমেন্ট ভার্সেস স্ট্রিং ইনস্ট্রুমেন্ট। বুঝতে পেরেছো? যেমন বাড়িতে অনেকে গান করে তানপুরা, তানপুরা হচ্ছিল স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমার সেতারটা নিশ্চয়ই অড ম্যান আউট, কারণ এটা আমার স্ট্রিং ইনস্ট্রুমেন্টস। সো মাই লজিক ইজ উইন্ড ইনস্ট্রুমেন্ট ভার্সেস স্ট্রিং ইনস্ট্রুমেন্টস। পরবর্তী প্রশ্ন স্ক্রিনে রয়েছে, করার চেষ্টা করো। আচ্ছা, দেখো এখানে লজিকটা কি। ভেরি গুড, ভেরি গুড, সবাই সঠিক, একজনও ভুল উত্তর দাওনি। এত উত্তর ঢুকেছে, একটাও ভুল উত্তর নেই, আমরা দেখেই বুঝতে পারছি। একটা প্রথম লজিকটা হচ্ছিল যেগুলোকে মাপা যায়, যার ডাইমেনশন আছে, মানে লেন্থ আছে, ব্রেড আছে, হাইট আছে, ওয়েট আছে, এগুলো সব মাপা যায়, ঠিক আছে। যেগুলোকে মাপা যায় সেগুলোকে আমরা বলে থাকি ডাইমেনশন ওয়ালা মেটেরিয়াল, ঠিক আছে। আর ভার্সেস হচ্ছে হলো যাদের কোনো ডাইমেনশন নেই, মাপার ডাইমেনশন নেই, ঠিক আছে, মানে এইগুলো হচ্ছে হলো তোমার যেগুলোকে তুমি মেজার করতে পারবে, মানে মেজারেবল ডাইমেনশনস, মেজারেবল ডাইমেনশনস। আর কিছু ডাইমেনশনস আছে সেগুলো ডাইরেক্টলি মেজার করতে পারবে না, কিন্তু সেগুলো কোয়ালিটেটিভ ডাইমেনশনস, কোয়ালিটেটিভ ডাইমেনশনস। আমি যদি বলি দ্য বয় ইজ ভেরি শার্প,
দ্য বয় ইজ ভেরি শার্প, মানে শার্প মানে তার ব্রেনটা শার্প, ঠিক আছে। আমি যদি বলি দ্য নাইফ ইজ শার্প, ঠিক আছে, নাইফটা কত শার্প, কত কেজি শার্প, কত মিটার শার্প, অ্যাকচুয়াল মেজার করা যায় না। এগুলো হচ্ছে হলো কোয়ালিটেটিভ জিনিস, কোয়ালিটেটিভ মেজারমেন্টস, ঠিক আছে। তার মানে একটা হচ্ছে হলো কোয়ান্টিটেটিভ মেজারমেন্টস, একটা হচ্ছে হলো কোয়ালিটেটিভ মেজারমেন্টস, এইটাই হচ্ছে হলো মেইন লজিক। টল কত মিটার লম্বা আমি মাপতে পারি, থিন কত রোগা ইয়েটা আমি মাপতে পারি, ডাইমেনশন যে বুকের ছাতি কত, কত ইয়ে একদম রোগা তুই, হিউজ সেটাও আমরা মাপতে পারি, ঠিক আছে, 52 ইঞ্চি ছাতি বলে মাপতে পারি। কোয়ালিটেটিভ, কোয়ালিটেটিভ হচ্ছিল এখানে শার্প, ইট ইজ নন মেজারেবল বাট এ কোয়ালিটেটিভ মেজারমেন্ট ইন্ডিকেটর, ক্লিয়ার। পরবর্তী একটু সময় লাগছে বাট প্লিজ আন্ডারস্ট্যান্ড দি লজিক ডিপলি, পরবর্তী নতুন প্রশ্ন আসলে হেল্প হবে। 2i, উত্তর দাও। আচ্ছা, এখানে প্রত্যেকে আবার সঠিক উত্তর দিয়েছো, কেউ ভুল উত্তর দাওনি। দেখো, একটা হচ্ছে হলো এখানে হচ্ছে হলো এলিমেন্টস অফ আর্থ, মানে পৃথিবীতে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলোকে আমরা বলি হচ্ছে হলো আর্থলি, আর্থলি মেটেরিয়ালস। আর একটা হচ্ছে হলো এলিয়েন মেটেরিয়ালস, ঠিক আছে, আর্থলি ভার্সেস এলিয়েন। মানে জলটা আমার পৃথিবীতে পাওয়া যায়, বাকি কোনো কিছুই কিন্তু পৃথিবীতে পাওয়া যায় না। চাঁদটা পৃথিবীর বাইরে, তারাটা পৃথিবীর বাইরে, সূর্যটাও একটা তারা, সেটাও কিন্তু পৃথিবীর বাইরে। তার মানে আমার লজিকের আন্ডারলাইনিংটা হচ্ছে হলো আর্থলি ভার্সেস নন আর্থলি অথবা এলিয়েন ম্যাটার্স আমরা বলতে পারি। পরবর্তী প্রশ্নটা তোমাদের স্ক্রিনে থাকবে, 30 মিনিট সময়, জানি না কত ফাস্ট আমরা যাচ্ছি, একটু স্পিড বাড়াতে হবে, ঝটপট উত্তর দাও। এক্সট্রিমলি ওয়েল ডান, এক্সট্রিমলি ওয়েল ডান। এখন প্রায় 12-14 জন এমন আছে যারা লজিক সহিত উত্তর দিচ্ছে। আই এম ভেরি প্রাউড অফ দোজ গাইস যারা লজিক নিয়ে উত্তর দিচ্ছ। দেখো, এখানে লজিকটা হচ্ছিল এনিথিং উইচ বিলংস টু স্কুল, স্কুল অ্যাফিলিয়েশন ভার্সেস নন স্কুল মেটেরিয়ালস, নন স্কুল মেটেরিয়ালস, ঠিক আছে, এইটা হচ্ছিল আমার লজিক। আমরা টিচার পাই স্কুলে, হেডমিস্টার মাস্টার পাই স্কুলে, স্টুডেন্ট পাই স্কুলে, ডক্টর আমরা পাই হচ্ছিল কোথায়, হসপিটালে পাই আমরা ডক্টর, ঠিক আছে। সো এইটা হচ্ছিল আমার মেইন লজিক, এই লজিকেই ডক্টর ইজ মাই আনসার। কিন্তু আমি তোমাদের কাছে একটি অন্য প্রশ্ন ছুড়ে দিতে চাই, যেখানে যদি আমি বলি যদি আমি বলি ইয়েস, ভেরি গুড, ভেরি গুড, সেলেশিয়াল বডিজ, ইউর ভেরি গুড, ঠিক আছে। যদি আমি বলি তার মানে আহ, এখানে যদি আমি বলি আরজি কর মেডিকেল হসপিটাল, আরজি কর মেডিকেল হসপিটাল, এটা কিন্তু মানে একটা স্কুল কাম হসপিটাল, ঠিক আছে। এখানে হয়তো টিচারও আছে, স্টুডেন্টও আছে, হেডমাস্টারও আছে, আবার ডক্টরও আছে। সো আমি এটা মানে প্রশ্নটা তোমাদের কাছে ছেড়ে দিলাম, বাট অরিজিনাল লজিক ইজ দিস, এই অনুসারে কিন্তু আমার ডাব্লিউবিসিএস মেইনস 2016 প্রশ্ন করেছিল। আচ্ছা, একটা ব্রহ্মজিৎ বলে একজন আছেন, উনি দিচ্ছে উনি দিচ্ছে যে এলিয়েন ভার্সেস এটাকে, উনি কি বললো দাঁড়াও আমি চ্যাট বক্সটা একটু দেখে নিই। সেলেশিয়াল বডিজ বলেছে, ইয়েস, সেলেশিয়াল বডিজ, হ্যাঁ। উনি দাঁড়াও, আরে এই চ্যাটটা দেখতে গিয়ে আবার এটা ছটফট করছে, এক সেকেন্ড দাঁড়াও, ওর চ্যাটটা একটুখানি দেখে নিই। আচ্ছা, ও বলছে যে এটা হচ্ছিল সেলেশিয়াল বডিজ, হ্যাঁ, মানে এলিয়েন না লিখে আমি সেলেশিয়াল, জাস্ট হোল্ড অন আমাকে। হোপ আই এম অডিবল, একটুখানি আমাকে রিজয়েন করতে হয়েছে।
হোপ আই এম অডেবল, প্রত্যেককেই জিজ্ঞেস করছি। সো ও বলেছে সেলেস্টিয়াল বডিজ যদি আমি লিখতে পারি কি, ও বলছে যে আমি সেলেস্টিয়াল বডিজটাকে আমি লিখতে পারবো কি না। ঠিক আছে, এলিয়েনের জায়গায় আমি সেলেস্টিয়াল বডিজটাকে আমি লেখা যায় কিনা সেটাই ওর মেইন পার্টটি ছিল। আমি এত সময় কেন দিচ্ছি তোমাদের ভাবার হচ্ছিল, দেখো সেলেস্টিয়াল মানে হচ্ছিল আকাশজাত। ঠিক আছে, অনেক সময় গড লাইক, ডিভাইন, হেভেনলি, স্বর্গীয়, আমরা সেলেস্টিয়াল বডিজ যেগুলোকে জানি, যে স্পেসে যে বডিগুলো মুভ করে সেগুলোকেই আমরা সেলেস্টিয়াল বডি, সেই পার্টটা এনিথিং রিলেটিং টু দ্য স্কাই অর স্পেস অ্যাজ অবজার্ভড বাই অ্যাস্ট্রোনমি, এটা হচ্ছিল অ্যাকচুয়াল ডেফিনিশন। এবার সেলেস্টিয়াল বলতে গেলে আর্থ ইজ অলসো এ সেলেস্টিয়াল বডি, পৃথিবীটাও কিন্তু একটা সেলেস্টিয়াল বডি। ক্লিয়ার? সো হোপফুলি একটু উত্তর দেওয়ার চেষ্টা করলাম। আচ্ছা, আরেকজন বলছে যদি আরজিকর হয় তাহলে স্টুডেন্ট, ডক্টর, হেডমাস্টার, টিচার, এখান থেকে স্টুডেন্ট হবে হয়তো, কারণ বাকি সবাই হয়তো হেডমাস্টার হয়ে যেতে পারে। আই লিভ দিস ডিবেট টু ইউ, আমি চললাম পরবর্তী প্রশ্নে। ঠিক আছে, আচ্ছা, 2K, 2K নম্বর প্রশ্নটি, এটির উত্তরটি তোমরা দাও। 2K। আচ্ছা, এখানে ট্রান্সপোর্ট অথবা ভেহিকলস হচ্ছিল সাবসেকশন, মেইনস 2016-তে এসেছিল। দেখো এখানে লজিকটা হচ্ছিল নাম্বার অফ হুইলস, লজিকটা হচ্ছিল নাম্বার অফ হুইলস। ঠিক আছে, আচ্ছা, নাম্বার অফ হুইলস এর মধ্যে আমি মোটর সাইকেল মানে দুটো চাকা, স্কুটারেরও দুটো চাকা, বাইসাইকেলও দুটো চাকা। এবার ভ্যান রিক্সো, যদি হাতে টানা ভ্যান রিক্সো হয় তিনটে চাকা, যদি আমার ওই 407 ভ্যান যেগুলো আছে পিক আপ ভ্যান সেগুলো হয় তাহলে চার চাকা। তার মানে ভ্যানটা হচ্ছিল আমার উত্তর, সেখানে থ্রি হুইলার বা ফোর হুইলার হিসেবে থাকবে। দেখো আমি অনেকগুলো প্রশ্ন করছো, আমি হয়তো প্রশ্নগুলো এখন অ্যাটেন্ড করতে পারছি না, বাট যে লজিকে ডব্লিউবিসিএস মেইনস জিজ্ঞেস করেছে প্রশ্নটা, সেই লজিকটা এক্সপ্লেইন করা আমার প্রাইমারি দায়িত্ব, সেটাকে আমি প্রথমে কমপ্লিট করছি। ঠিক আছে, ক্রেডিবল প্রশ্ন হলে নিশ্চয়ই আমি সেটাকে অ্যাটেন্ড করব। ফাইন্ড দ্য অড ওয়ান আউট, 2K1, এটার উত্তরটি দেওয়ার চেষ্টা করো। ওকে, এখানে পিএসসি যে লজিকটি ইউজ করেছে, পিএসসি যে লজিকটি ইউজ করেছে সেটি কিন্তু, আমি তোমাদের এখানে স্ক্রিনটা কাঁপছে না তো কারোর? স্ক্রিনটা কাঁপছে না তো? আচ্ছা, পিএসসি লজিকটা যেটা ইউজ করেছে সেটা হচ্ছে হলো ফ্লাইং ভেহিকলস। ফ্লাইং ভেহিকলস, ফ্লাইং ভেহিকলস এর মধ্যে যেগুলো পড়ে, আমাদের রকেটস ক্যান ফ্লাই, এয়ারপ্লেন ক্যান ফ্লাই, হেলিকপ্টারস ক্যান ফ্লাই, বাট ভ্যান রিক্সো কান্ট ফ্লাই। এটা হচ্ছিল পিএসসি লজিকটা, সেটা কিন্তু ইউজ করেছে। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী প্রশ্নে গেলাম। তোমরা 2K2 এই প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা। খুব ভালো প্রশ্ন। এখানে দেখো লজিকটা হচ্ছিল কার, জাস্ট হোল্ড অন। লজিকটা এখানে কি, লজিকটা হচ্ছে হলো হুইলস, লজিকটা হচ্ছে হলো ভেহিকলস উইথ হুইলস অর উইদাউট হুইলস। ঠিক আছে, আমরা রিক্সার চাকা থাকে, রিক্সার তিনটে চাকা থাকে, কার্টেরও হুইল থাকে। কার্ট মানে হচ্ছে হলো ঠেলা, হ্যাঁ,
আচ্ছা, বাজারে যে ঠেলাগুলো দেখতে পাই সেগুলোকে কার্ট বলে। টাঙা ঘোড়ার গাড়ির টাঙা তোমরা চড়েছো। কিন্তু স্লেজ গাড়ি, এই যে দেখো, এই ফটোতে দেখাচ্ছে বরফের মধ্যে চলে এই স্লেজ গাড়িটির এরকম নিচে কোনো চাকা থাকে না। সেটি বরফের উপর থেকে স্লাইড করে যায়। তাহলে আমার উত্তরটা হচ্ছে হলো স্লেজ গাড়ি। পরবর্তী প্রশ্ন, এবার আমরা একটু স্পিড নেব। 2L, এই প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করো। উই উইল টেক স্পিড নাও। ভেরি গুড। তাহলে এখানে লজিকটা হচ্ছে হলো যে প্ল্যানেটস অ্যান্ড স্যাটেলাইটস, প্ল্যানেটস ভার্সেস স্যাটেলাইটস। ঠিক আছে, তার মানে এখানে মুনটা হচ্ছিল আমার স্যাটেলাইট, বাকি তিনটেই হচ্ছিল আমার প্ল্যানেট। মেইনস 2016-তে ইয়েটি এসছিল। পরবর্তী অঙ্ক 2L1, এইটা করার চেষ্টা করো। একই ইউনিভার্স এবং প্ল্যানেটস এর মধ্যে থেকে অঙ্কটি দিয়েছে। ওকে, এতক্ষণ সময় দিলাম তার একটি কারণ আছে। অনেকে সময় চাইছিল, অনেকে অনেক রকম। এই এতক্ষণ 2 মিনিট ধরে আমি চুপ ছিলাম কারণ হোপফুলি আই এম অডিবল রাইট নাও। কারণ অনেকে একই লোক বিভিন্ন 5-6টা করে উত্তর আমাদের দিয়েছে। ঠিক আছে, এবং তার মধ্যে থেকে কিছু কিন্তু সঠিক উত্তর আছে। সেকেন্ড টাইম অনেকে সঠিক উত্তর দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, এখানে একটি জিনিস লেখা আছে ইনার ভার্সেস আউটার, এইটা কিন্তু সঠিক লজিক নয়। ঠিক আছে, ব্যাকএন্ড থেকে লিখেছে, আমি চেঞ্জ করে দিতে বলবো। ইনার ভার্সেস আউটার এটা সঠিক লজিক নয়। লজিকটা হচ্ছে হলো ভেরি অ্যাভার্টেড থিং, যেখানে লাইফ এক্সিস্টস, যেখানে প্রাণ আছে, একমাত্র পৃথিবীতে প্রাণ আছে। প্রিলিমস 2003-এর প্রশ্ন। আচ্ছা, আমি একটা কথা বলে দিই,
এই পার্টিকুলার চ্যাপ্টারটায়, ক্লাসিফিকেশন চ্যাপ্টারটায় আমি দেখেছি যে প্রিলিমসের প্রশ্ন কিন্তু অনেক ক্ষেত্রে মেইনসের থেকে হার্ডার হয়েছে। প্রিলিমসের প্রশ্ন কিন্তু মানে খুব কমন সেন্স প্রশ্ন কিন্তু হার্ড প্রশ্ন, লাইক দিস ওয়ান। ঠিক আছে, যেমন এই প্রশ্নটি একদম ইজি, মানে একটা বাচ্চা ছেলেকে বললেও কিন্তু সে করে দিতে পারবে। হ্যাঁ, মানে রাস্তায় যে ছেলেরা চলাফেরা করে তাদের বললেও করে দিতে পারবে। এই প্রশ্নটি কিন্তু তোমায় একটুখানি হলেও ভাবা। ঠিক আছে, বুঝতে পেরেছো? লজিক ইজ লাইফ, তার মানে আর্থ ইজ মাই আনসার। আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 2M এই প্রশ্নটি করার চেষ্টা করো। চলো, অনেকে আহ, এটা প্রশ্নটায় মনে হচ্ছে একটু ভুল আছে গো। প্রশ্নটায় ভুল আছে, এই প্রশ্নটা করো না, কারণ এই দুটো অপশন আমি ঠিক দেখতে পাচ্ছি, এই দুটো অপশন গত কোশ্চেন থেকেই রিপিট হয়েছে। গত প্রশ্নতেও আর্থ মাস, এই যে এইটা রিপিট হয়ে গেছে। এই প্রশ্নটা করো না। এই প্রশ্নটা আমি তোমাদের পরবর্তী বোঝাচ্ছি। এই প্রশ্নটা কি থাকবে জানো? এই প্রশ্নটা আমার যদ্দূর মনে হচ্ছে তোমাদের এই দুটো পার্ট সঠিক থাকবে, এই দুটো পার্ট অপশন গুলো থাকবে। ঠিক আছে, মানে ফিজিওলজি আর ফিলোসফি অপশনটা থাকবে। এ আর বি এর জায়গায় এ অপশনটি হবে হচ্ছে হলো গিয়ে, যদি আমি দিই তোমাদের এ অপশনটি, দাঁড়াও আমি প্রশ্নটা দেখি কত নম্বর প্রশ্ন থেকে নিয়েছে। R2 থেকে নিয়েছে, R2 থেকে নিয়েছে মানে, দাঁড়াও এক সেকেন্ড খুলি প্রশ্নটি। না, এখন প্রশ্নটি এই প্রশ্নটা আমি পরবর্তীকালে করিয়ে দেবো, তোমাদের পাঠিয়ে দেবো। এইটা আমি লিখে নিলাম 2M, এটাকে আমার প্রশ্ন ঠিক করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা 2M1 এই পার্টটি আমি করে নিই, এই প্রশ্নটি উত্তর দেওয়ার চেষ্টা করো। 2M1। ভেরি গুড। এখানে লজিকটি হচ্ছে হলো, এখানে লজিকটি হচ্ছে হলো ম্যাথামেটিক্সের সাব ব্রাঞ্চ হচ্ছে হলো অন্যগুলো। ম্যাথামেটিক্স ইজ এ হোল সাবজেক্ট, এবং ম্যাথামেটিক্সের অ্যালজেব্রা ইজ এ ব্রাঞ্চ অফ ম্যাথামেটিক্স। অ্যারিথমেটিক মানে ক্যালকুলেশন অফ নাম্বারস ইজ এ ব্রাঞ্চ অফ ম্যাথামেটিক্স। জিওমেট্রি অলসো ইজ এ ব্রাঞ্চ অফ ম্যাথামেটিক্স। তার মানে প্রত্যেকটাই ব্রাঞ্চেস, আর মেইন পেরেন্ট স্টাডিটা হচ্ছে হলো, সাবজেক্টটা হচ্ছে হলো আমার ম্যাথামেটিক্স। তার মানে যদি আমি লজিকটা বলতে চাই, তাহলে পেরেন্ট সাবজেক্ট ভার্সেস চাইল্ড সাবজেক্ট, পেরেন্ট ভার্সেস চাইল্ড, এটাই হচ্ছিল আমার লজিক। সো ম্যাথামেটিক্স ইজ মাই অড ওয়ান। ভেরি গুড। চলো, তাহলে 2N এটাও কিন্তু মেনসুরেশন বেসড অঙ্ক কনসেপ্ট, উত্তর দেওয়ার চেষ্টা করো। ভেরি গুড। লজিকটা হচ্ছে হলো কিছু কিছু ফিগারের সাইডস গুলো আছে, মানে সাইডস আছে, ভার্সেস কিছু কিছু ফিগারের কোনো সাইডস নেই। ঠিক আছে, মানে আমি যদি স্কোয়ার দেখি, স্কোয়ার মানে হচ্ছে হলো আমার সাইড থাকবে, এই একটা সাইড লেন্থ ব্রেথ এগুলো থাকবে। রেক্ট্যাঙ্গেলেরও সেরকম, রেক্ট্যাঙ্গেলও যদি আমি করি তার লেন্থ ব্রেথ সাইডস গুলো রয়েছে।
প্যারালেলোগ্রাম যদি আমি করি, প্যারালেলোগ্রাম ইজ দিস। সো প্যারালেলোগ্রামেরও আমার সাইডস গুলো আছে, বাট এ সার্কেল হ্যাজ নো সাইডস। মানে এরকম লেন্থ ব্রেথ বলে নেই, সার্কেলের যেটা থাকে, এই সার্কেল হ্যাজ অনলি ইটস রেডিয়াস, ডায়ামিটার, এই পার্টস গুলো সার্কেলের রয়েছে, কিন্তু সাইডে এরকম কোনো মানে সাইডস বলে কিছু নেই। সেই অ্যাঙ্গেলস কিন্তু সার্কেলের এই সাইড বলতে সেই পার্টটা আমরা পাই না। তার মানে সাইডস ভার্সেস নো সাইডস, এই পার্টটা হচ্ছিল আমাদের এইখানকার লজিক। 2n1 এইটার ও প্রশ্নটি উত্তর দেওয়ার চেষ্টা করো। ভেরি গুড, সবাই সঠিক উত্তর দিয়েছো। দেখো 2n1 মানে হচ্ছে হলো আমার দেখতে হবে যে প্রথম হচ্ছে হলো সিলিন্ডার। সিলিন্ডারের এই দেখো একটা ওপেন সারফেস আছে সিলিন্ডারের, এইখানে আমি দেখছি ফিগারের মধ্যে আমার দুদিকে উপরেও একটা ওপেন সারফেস আছে, সিলিন্ডারের নিচের দিকেও একটা বেস থাকে। ঠিক আছে, বেস যে ওপেন সারফেস সেইটা কিন্তু আমার রয়েছে। ঠিক আছে, তার মানে আমার লজিকটা হচ্ছে হলো হ্যাজ, এখানকার লজিকটা হচ্ছে হলো ওপেন সাইড অ্যাজ বেস, ওপেন সাইড অ্যাজ বেস। ঠিক আছে, এই অনুসারে আমি কোনটা দেখে নিই, কোনটা হচ্ছিল এই ফিগারটা, এইখানেও একটা ওপেন সাইড অ্যাজ বেস আমি এখানে পেয়ে যাই। আমি হেমিস্ফিয়ারটা দেখে নিই, হেমিস্ফিয়ারটা হচ্ছিল এই ফিগারটা, এখানেও আমি একটা ওপেন সাইড অ্যাজ বেস পেয়ে যাই। কিন্তু যদি আমি স্ফিয়ারটা দেখি, স্ফিয়ার ইজ দিস, স্ফিয়ারে এরকম কোনো, স্ফিয়ার মানে একটা বল, বলের এরকম কোনো ওপেন সাইড অ্যাজ বেস কিন্তু সেরকম নেই। তার মানে আমার মেইন উত্তরটা হচ্ছিল স্ফিয়ার। পরবর্তী অঙ্কে যাচ্ছি আমি 2n2। কেউ যদি প্যারাবোলা ইলিপস মানে না বোঝো, এইখানে তার ডায়াগ্রামটি দেয়া আছে, ঝটপট কর। একদম সঠিক, সঠিক। ইয়ে আমার লজিকটা হচ্ছিল সাইড ভার্সেস নো সাইড। আমার লজিকটা কি হবে, সাইডস, মেজারেবল সাইডস ভার্সেস নো সাইডস। ঠিক আছে, স্কোয়ারটা কি, স্কোয়ারের আমার সাইডস আছে, এই যে স্কোয়ার ইয়েতে আমার লেন্থ আছে, ব্রেড আছে, সবকিছু ইকুয়াল, লেন্থ ইকুয়ালস টু ব্রেড। কিন্তু যদি আমি প্যারাবোলাটা দেখি, প্যারাবোলা ইজ দিস ফিগার, ইট ইজ অ্যান ওপেন ফিগার লাইক দিস। ঠিক আছে, এর কোনো কিন্তু মেজারেবল সাইড নেই, মানে স্ট্রেট যাচ্ছে এরকম কোনো সাইড নেই। ঠিক আছে, ইলিপস কোনটা, ইলিপস হচ্ছে হলো এটা একটা চ্যাপ্টার ডিমের মতো, মানে আমাদের যে আর্থের অরবিটটা, সেটা আর্থ যে সানের চারিদিকে অরবিট দেয় সেটাকে ইলিপ্টিক্যাল অরবিট বলি আমরা। এটারও কিন্তু কোনো লেন্থ ব্রেথ সাইড হিসেবে কিছু নেই। সার্কেল যদি দেখি, সার্কেলের লেন্থ ব্রেথ সাইড হিসেবে কিছু নেই। তার মানে এখানকার আমার ইয়েটা হচ্ছে হলো স্কোয়ার। ক্লিয়ার? পরবর্তী প্রশ্নে যাচ্ছি। অড ওয়ান আউট 2 বছর রিপিট হয়েছে পরপর, এটা করার চেষ্টা করো। ভেরি গুড, ভেরি গুড। একজন দেখো 2-3টে লজিক এখানে থাকতে পারে। আমার মেইন এখানকার উত্তরটা হচ্ছিল ওয়েট, সবাই সঠিক দিয়েছো। অনেকে বিউটিফুল বিউটিফুল লজিক দিয়েছো। সো আমি প্রথমে বলছি সামথিং উইচ ইজ মেজারেবল ভার্সেস নন মেজারেবল, মেজারেবল ভার্সেস নন মেজারেবল, এইটা একটা প্রথম লজিক হতে পারে। ওয়েটটাকে আমরা কেজি দিয়ে মেজার করতে পারি, পাউন্ড দিয়ে মেজার করতে পারি, কিন্তু বাকিগুলো কনসাইন্স মানে বিবেক, মোরালিটি,
কন্ডাক্ট, এগুলো কিন্তু প্রত্যেকটাই আমার মোরাল ভ্যালুস, প্রত্যেকটাই আমার মোরাল ভ্যালুস, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি ওয়েট ইজ এ ফিজিক্যাল ভ্যালু। সো মোরাল ভ্যালু ভার্সেস ফিজিক্যাল ভ্যালু, ঠিক আছে। এটাও একটা লজিক হতে পারে। একটা লজিক হচ্ছিল মেজারেবল ভার্সেস নন মেজারেবল, একটা লজিক হচ্ছিল মোরাল ভার্সেস ফিজিক্যাল ভ্যালুস। বুঝতে পেরেছো? কিন্তু প্রত্যেকের উত্তর সঠিক হচ্ছে, এত ছেলে মেয়ে উত্তর দিয়েছে, একটা ভুল উত্তর নেই, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন, তোমাদের স্ক্রিনে প্রথম প্রশ্নটি যেটা আছে 2p, এই অঙ্কটি করার চেষ্টা করো। চলো আমি উত্তরটি বলে দিই। অনেকে সঠিক উত্তর দিয়েছো। লজিকটি, মেইন লজিকটি যেটা, সেটা দেখো, অনেকে সলিড লিকুইড গ্যাস এরকমও লজিক দিয়েছো, এটাই মাথায় আসে প্রথমে, এটা আসলে কিন্তু আমার মেইন আগে আমি উত্তরটা বলি, উত্তরটা কিন্তু হবে মিল্ক, ঠিক আছে। আমি প্রথম বলে দিচ্ছি, দু তিনটে লজিক ফ্লোট করে, এই উত্তরটা দিতে গিয়ে আমি অন্য বইপত্রের উল্লেখও করব। অনেক বইতে উত্তরটি কিন্তু সুগার হিসেবে দেয়া আছে, ঠিক আছে। কিন্তু মেইন লজিক যেটা, সেটা আমি তোমাদের বলে দিই। মেইন লজিক হচ্ছে হলো দি সোর্স, কোথা থেকে এটি অবটেন হয়। যদি আমি দেখি কফি কোথা থেকে আমরা পাই, কফি গাছ থেকে পাই, ঠিক আছে, কফি গাছ থেকে আমরা কফি পাই। টি কোথা থেকে পাই, আমরা চা গাছ থেকে টি পাই। আমরা সুগার কোথা থেকে পাই, সুগার ক্যান প্ল্যান্ট থেকে আমরা সুগার পাই। হ্যাঁ, প্রসেস করতে হয়, টিটাকেও প্রসেস করতে হয়, কফিটাকেও প্রসেস করতে হয়, প্রত্যেকটাকেই প্রসেস করতে হয়, কিন্তু প্রত্যেকটা আমরা প্ল্যান্ট সোর্স থেকে কিন্তু আমরা পাই। আর আমরা মিল্ক কোথা থেকে পাই, মিল্ক হচ্ছে হলো আমার অ্যানিম্যাল সোর্স, মিল্ক হচ্ছে হলো আমার অ্যানিম্যাল ইজ দ্য সোর্স। কাউ মিল্ক হতে পারে, ক্যামেল মিল্ক হতে পারে, একজন বলছে সোয়া মিল্ক, রাইট, ইউ আর রাইট, ওটা প্ল্যান্ট থেকেও হতে পারে, বাট জেনারেলি মিল্ক ইজ কনসিডার্ড অ্যাজ এ অ্যানিম্যাল সোর্স। সো প্ল্যান্ট ভার্সেস অ্যানিম্যাল সোর্স, এইটা হচ্ছে হলো মেইন লজিক। এখানে মিল্ক ইজ দ্য আনসার। অনেকে অনেক বইতেও দেখবে লিকুইড আর সলিড হিসেবে দেয়া আছে, লিকুইড আর সলিড হিসেবে দেয়া আছে। এইখানে যদি তুমি বলো যে কফি ইজ লিকুইড, আমি বলতে পারি কফি যখন তোমার জারে থাকে তখন সেটা লিকুইড থাকে না, তাই না। যদি তুমি বলো টি ইজ লিকুইড, আমি বলতে পারি চায়ের প্যাকেটে যখন চা থাকে তখন কি সেটা লিকুইড। আচ্ছা, যদি মিল্ক বলো, ইয়েস মিল্ক ইজ এ লিকুইড, ঠিক আছে। যদি সুগার বলো, সুগার ইজ এ সলিড, আবার সুগার সলিউশন ইজ এ লিকুইড, ঠিক আছে। সো এইরকম ভাবে অনেক ম্যাক্সিমাম বইতে সুগার ইজ এ সলিড, বাকিগুলো ইজ এ লিকুইড বলে তোমার দেয়া আছে, হুইচ ক্যান বি ইজিলি কন্টেস্টেড, ঠিক আছে। সো আমি সেই পার্টগুলোই বলছি যেগুলো প্যান ইন্ডিয়া বেসিস এক্সামের ইয়েতে যে লজিকগুলো মানা হয়েছিল, এটা কমন কোশ্চেন, এটা প্যান ইন্ডিয়া বেসিসে, এটা আরআরবিতেও জিজ্ঞেস করা হয়েছিল এই প্রশ্নটা, এবং সেখানকার উত্তর কিন্তু মিল্কি রয়েছে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যেটা তোমাদের স্ক্রিনে রয়েছে 2p1, এটা করার চেষ্টা করো। ইয়েস, প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো, একটিও ছেলে মেয়ে নেই যে ভুল উত্তর দিয়েছো। এটা হচ্ছিল ইজ মেড ফ্রম, কি দিয়ে তৈরি, কি দিয়ে তৈরি, ঠিক আছে। আমরা যদি সক্স বলি, তাই না, মোজা, কি দিয়ে তৈরি, মোজা কটনের মোজা হতে পারে, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি শার্ট বলি, শার্টটাও কটনের শার্ট হতে পারে, ঠিক আছে, ফ্যাব্রিক দিয়ে শার্ট হতে পারে। স্কার্ট যদি বলি, স্কার্ট আমরা মেয়েদের স্কার্ট, সেটা ফ্যাব্রিক দিয়ে হতে পারে, ফ্যাব্রিকটা সিল্কের হতে পারে, কটনের হতে পারে, ইয়ার্নের হতে পারে, ঠিক আছে। সো এইগুলো হচ্ছে হলো
আমাদের ফ্যাব্রিক, যে কোনো ফ্যাব্রিক দিয়ে, মানে সেটা কটন ফ্যাব্রিক হতে পারে, ইয়ার্ন ফ্যাব্রিক হতে পারে, সেইগুলো দিয়ে তৈরি করা। আর ওয়াচটা হচ্ছে হলো সোর্সটা কি, কি দিয়ে তৈরি করা হয়, মেটাল দিয়ে তৈরি করা। ঠিক আছে, সো ইউ হ্যাভ গট ইট রাইট, ফ্যাব্রিক ভার্সেস মেটাল। মেইন লজিকটা হচ্ছে হলো মানে হোয়াট, উইথ হোয়াট ইট ইজ মেড। পরবর্তী প্রশ্ন 2Q করার চেষ্টা করো। এখানে দেখো প্রত্যেকটা লজিকটা হচ্ছে হলো কবির নাম, পোয়েট নেম, নেম অফ পোয়েট, নেম অফ পোয়েট, এইটা হচ্ছে হলো আমার সেন্ট্রাল লজিক। এখানে ব্যাকন মানে হচ্ছে হলো শুয়োরের মাংস, হ্যাঁ, শুয়োরের প্রসেস করা মাংসকে আমরা ব্যাকন বলি। তাছাড়া বাইরন, শেলি, কিটস এরা প্রত্যেকেই ওয়েস্টার্ন পোয়েটস, এদের নাম নিশ্চয়ই তোমরা শুনেছ। পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে 2R করার চেষ্টা করো। ভেরি গুড। দেখো এটার লজিক হচ্ছে হলো এটার লজিক হচ্ছে হলো না, মোরালিটি নয় এটা, এটার লজিকটা হচ্ছে হলো প্রত্যেকটাই কিন্তু বিহেভিয়ার কোড, বিহেভিয়ার কোড হচ্ছে হলো এটার লজিক। ঠিক আছে, ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো, কাইন্ডনেস ইজ দ্য রাইট আনসার। আমরা যদি এটিকেট দেখি, এটিকেট মানে হচ্ছে হলো কোড অফ পোলাইট বিহেভিয়ার অর নর্মস ইন এ গ্রুপ। এটিকেট মানে হচ্ছে হলো সবার সঙ্গে তুমি আছো, সবার সঙ্গে কিভাবে, সবার মাঝখানে কিভাবে তুমি আচরণ করবে, সেটাকেই বলে হচ্ছিল আচরণ বিধিটাকেই বলে হচ্ছিল এটিকেট। ম্যানার্স যদি আমি বলি, ম্যানার্স মানে হচ্ছে হলো দ্য ওয়ে এ পার্সন বিহেভ। ঠিক আছে, বলে না জেন্টল ম্যানার্স, সেরকম ভাবে বলে। কার্টসি মানে হচ্ছে হলো পোলাইটনেস অথবা রেসপেক্ট টুয়ার্ডস আদার ইন ইয়ে বিহেভিয়ার। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে হলো, নেক্সট যেটা আমি বলি সেটা হচ্ছে হলো যে কাইন্ডনেস ইজ অ্যান অ্যাক্ট। ঠিক আছে, মানে জেনারেস এবং কনসিডার কাইন্ডনেস সেটা হচ্ছে হলো অ্যাক্ট, বাকিগুলো হচ্ছে হলো এ কাইন্ড অফ বিহেভিয়ার কোড। পরবর্তী প্রশ্ন 2S, এটা উত্তর দেওয়ার চেষ্টা করো। ভেরি গুড, এখানে লজিকটা হচ্ছে হলো যে প্রত্যেকটাই হচ্ছে হলো ফ্রুটস। ঠিক আছে, প্রত্যেকটাই হচ্ছে হলো ফ্রুটস। আমি যদি স্ট্রবেরি দেখে, স্ট্রবেরি ইজ এ ফ্রুট, গুজবেরি ইজ এ ফ্রুট, ব্ল্যাকবেরি ইজ এ ফ্রুট, আর বেরি বেরি হচ্ছে হলো আমার একটি রোগ। ঠিক আছে, ভিটামিন B1 ডেফিসিয়েন্সি যদি হয় তাহলে কিন্তু সেটাকে, সেটার থেকে আমার বেরি বেরি কজ হতে পারে, এটাকে আমরা থিয়ামাইন ডেফিসিয়েন্সিও বলে থাকি। পরবর্তী প্রশ্ন 2S1, এটা করার চেষ্টা করো। ভেরি গুড, এটা একদম সোজা ছিল, এটা একদম সোজা ছিল। ট্রিজ ভার্সেস ফ্লাওয়ার্স, ট্রিজ ভার্সেস ফ্লাওয়ার্স। ঠিক আছে, আমার এখানে উত্তরটি হবে হচ্ছে হলো লিলি, লিলি একটি ফুল, ফ্লাওয়ার, পাইন একটি গাছ, উইলো আমরা যেটা থেকে ক্রিকেট ব্যাট তৈরি করি, ফার একটি গাছ। ঠিক আছে, তার মানে আমার লজিকটা হচ্ছিল ট্রিজ ভার্সেস ফ্লাওয়ার্স। পরবর্তী প্রশ্ন 2T, ঝটপট উত্তর দেওয়ার চেষ্টা করো।
ভেরি গুড। আমার লজিকটা হচ্ছে হলো বেবি অফ অ্যানিমালস। বেবি অফ অ্যানিমালস, এখানে লজিকটা দেওয়াও হয়েছে বেবি অফ অ্যানিমালস। কিটেন, কিটেন মানে হচ্ছে হলো কার বাচ্চা কেউ বলতে পারবে? কাফ মানে গরুর বাচ্চা, পোল মানে হর্সের বাচ্চা, কিটেন মানে হচ্ছে হলো ক্যাটের বাচ্চা। আর উলফ হচ্ছে হলো একজন অ্যাডাল্ট, তার মানে আমার অপশনটি হচ্ছে হলো গিয়ে উলফ। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী 2U, ঝটপট উত্তর দাও। এত সময় দেওয়া যাবে না, ঝটপট স্পিড বাড়াতে হবে। এগুলোর লজিকটা হচ্ছে হলো কন্টিনেন্ট, কোন কন্টিনেন্টে এই শহরগুলো বা এই কান্ট্রিগুলো অবস্থিত। কিছু আছে এশিয়া কান্ট্রি, এশিয়ান কান্ট্রিজ এশিয়ায় অবস্থিত, কিছু আছে আফ্রিকায় অবস্থিত। ঠিক আছে। ইজিপ্ট হচ্ছিল আমার রাইট আনসার, ইজিপ্ট হচ্ছিল আফ্রিকায় অবস্থিত, চায়না, জাপান আর নেপাল হচ্ছিল এশিয়ান কান্ট্রিজ। পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে রয়েছে, উত্তর দেওয়ার চেষ্টা করো। 2U1। ভেরি গুড, ভেরি গুড, উত্তর তো সঠিক হচ্ছে, লজিকটা অনেকে কম দিচ্ছ। দেখো এখানে লজিকটা হচ্ছিল আইল্যান্ড কান্ট্রি ভার্সেস নন আইল্যান্ড কান্ট্রি, আইল্যান্ড কান্ট্রি ভার্সেস নন আইল্যান্ড কান্ট্রি। ঠিক আছে। আমরা জানি যে এর মধ্যে থেকে একমাত্র টিবেট এমন কান্ট্রি উইচ ইজ এ মাউন্টেনিয়াস কান্ট্রি, ল্যান্ডলক কান্ট্রি, যার আশপাশে কিন্তু সমুদ্র নেই। বাদ বাকি জাপান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপস তিনটেই কিন্তু আইল্যান্ড কান্ট্রি হিসেবে পরিচিত। তার মানে আমার উত্তরটি হচ্ছে হলো টিবেট। 1 ঘন্টা 10 মিনিট, আরো 5 মিনিট করে নি, সময় আছে। 2U2। চলো এটা লজিকটা বলে দিই, এটা লজিকটা গিয়ে হচ্ছে হলো স্টেট এবং কোন স্টেটে অবস্থিত তার প্লেস। ঠিক আছে, কোন স্টেটে অবস্থিত তার প্লেস। আমি একটু উল্টে দিলাম, প্লেস আর স্টেটটা এখানে বলে দিই। ঠিক আছে। তুমি যদি দেখো তাহলে আমি ডি নম্বর অপশন থেকে শুরু করি। প্লেস হচ্ছে হলো তোমার ডিব্রুগড়, আমার এই যে ডিব্রুগড়, দিসপুর আর দিফু, এই তিনটেই হচ্ছে হলো তোমার আসাম স্টেটে অবস্থিত। এই তিনটেই হচ্ছে হলো তোমার আসাম স্টেটে অবস্থিত। আমার একটা জায়গা সেটা হচ্ছে হলো দিমাপুর, একদম আসামের পাশেই, সেটা হচ্ছে হলো নাগাল্যান্ডে অবস্থিত। তাহলে স্টেট গুলো হচ্ছে হলো আসাম ভার্সেস নাগাল্যান্ড, আমার অপশন হচ্ছে হলো দিমাপুর। পরবর্তী প্রশ্ন। হ্যাঁ, এখন একটু সময় কম দিচ্ছি, লাস্টের দিকে তো আমাকেও শেষ করতে হবে। ঠিক আছে। 2U3, 2U3 প্রশ্নটি উত্তর দেওয়ার চেষ্টা করো, ঝটপট উত্তর দাও। 2U3। এখানেও কিন্তু লজিক হচ্ছে হলো কন্টিনেন্ট, লজিক হচ্ছে হলো কোন কন্টিনেন্টে এগুলো রয়েছে। ঠিক আছে। আমি যদি আবু ধাবি ধরি, আমি যদি আবু ধাবি ধরি, তাহলে আবু ধাবির কান্ট্রিটা কি? আবু ধাবির কান্ট্রিটা হচ্ছিল ইউনাইটেড আরব এমিরেটস, আমির শাহী। আমি যদি সি নম্বর অপশন মাস্কাটটা ধরি, মাস্কাট হচ্ছিল কোন রাজ্যের ক্যাপিটাল? মাস্কাট হচ্ছিল ওমানের ক্যাপিটাল। ঠিক আছে। আবু ধাবি হচ্ছিল সংযুক্ত আমির শাহীর ক্যাপিটাল। ঠিক আছে। আচ্ছা, রিয়াদ কিসের ক্যাপিটাল? রিয়াদ হচ্ছিল আমার সৌদি আরেবিয়ার ক্যাপিটাল, সৌদি আরেবিয়ার ক্যাপিটাল। ঠিক আছে। আর আমি যদি আদিদি সাবাবা ধরি, এটা দেখো একদম জেনারেল নলেজের প্লেস, কান্ট্রিজ অ্যান্ড ক্যাপিটালস যদি পড়া থাকে তাহলে কিন্তু এই প্রশ্নটা উত্তর দিতে খুব সুবিধা হবে। আদিদি সাবাবা হচ্ছে হলো আমার আফ্রিকান একটি কান্ট্রি, ইথিওপিয়া। এটা হচ্ছে হলো আফ্রিকায় অবস্থিত।
আফ্রিকান কন্টিনেন্টে অবস্থিত, আর এই তিনটে হচ্ছিল এশিয়ায় অবস্থিত। ঠিক আছে, তার মানে আমার অড হচ্ছিল আদিদিস আবাবা, এই ইথিওপিয়ান ক্যাপিটালটা কিন্তু আমার জেনে রাখো। আচ্ছা, একজনের প্রশ্ন শুনলাম, দেখো এই পার্টগুলো কিন্তু খুব কঠিন মনে হচ্ছে, তা এটা প্রিলিমস 2000-এ এসছিল। হ্যাঁ, আচ্ছা, এর পরেও আরেকটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করব, একটু ক্লাসে থেকেও চলে যেও না। দেখো জেনারেল নলেজে যেটা কান্ট্রিজ অ্যান্ড ক্যাপিটালস আছে, সেখানের মধ্যে মেইন মেইন কান্ট্রিজ তো পড়তেই হবে, তাছাড়া এরকম উৎপটাং ক্যাপিটালের নামওয়ালা কিছু কান্ট্রি আছে, যেমন আদিদিস আবাবা, এরকম অনেক রকম, মানে একটুখানি ক্যাপিটালটার নাম শুনলেই মনে হবে যেন ও বাবা এটা আবার কিরকম নাম। এই টাইপের নামগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, তোমাদের স্ট্যাটিক জিকের ক্লাস যখন হবে তখন হয়তো এগুলো স্যাররা পড়াবেন, বা আমার কাছে যদি আসে আমি পড়াবো। বাট এইগুলো কিন্তু জিকের পার্ট হচ্ছিল ভেরি ইন্টারেস্টিং, এইখানে অ্যাপ্লিকেশন হয়। আমি যে পার্টটা শেয়ার করতে যাচ্ছিলাম সেটা হচ্ছিল যে তোমাদের এই যে প্রিলিমস বা মেইনসের যে প্রশ্নপত্র, আমি পার্টিকুলারলি এই চ্যাপ্টারটা হচ্ছিল ক্লাসিফিকেশন বা অড ম্যান আউট, সেটা বার করতে দিন। ঠিক আছে, অড ম্যান আউট। এইবার ক্লাসিফিকেশনের যদি তুমি প্রশ্নপত্রগুলো অ্যানালাইজ করো, প্রিলিমসের 2000 থেকে নিয়ে 2024 অব্দি অ্যানালাইজ করো, এই ক্লাসিফিকেশনের আগে কিন্তু 2000 সাল ফালে মানে 4টে প্রশ্ন প্রিলিমসেই থাকতো। ঠিক আছে, তারপর থেকে 3টে প্রশ্ন, কোনোবার মানে 2টো প্রশ্নের নিচে কখনো থাকে, কিন্তু 2022 থেকে এই পার্টটা একটু ইরেগুলার বা কম জিজ্ঞেস করা হচ্ছে, সেই জন্য একটা প্রশ্ন ম্যাক্সিমাম এক্সপেক্ট করতে পারো। আর হার্ডনেস, আগে কিন্তু অনেক কঠিন প্রশ্ন এই জায়গা থেকে জিজ্ঞেস করা হতো, যেটা কিন্তু রিলেটিভলি মডারেট প্রশ্নে এসে দাঁড়িয়েছে এখন। সো তোমরা যে দেখছো যে হার্ডার প্রশ্নগুলো একটু লাগছে, তোমরা যদি খেয়াল করো তাহলে ইট অল বিলংস টু প্রায়র টু 2020, 2020-21 আগে ওই হার্ড প্রশ্নগুলো জিজ্ঞেস করেছে। এখন কিন্তু রিলেটিভলি ইজি প্রশ্ন বা মডারেট প্রশ্নগুলো তুমি দেখবে এরা কিন্তু জিজ্ঞেস করছে। ঠিক আছে, সো এই প্রশ্নটাও যদি তুমি দেখো, দেখো এই প্রশ্নটা হচ্ছিল প্রিলিমস 2000-এ জিজ্ঞেস করেছিল, 2000 মানে 24 বছর আগে, অনেকে তোমাদের জন্ম হয়েছে কিনা কি জানি। চলো 2V নম্বর আর 2-3টে প্রশ্ন করে নি, 2 মিনিট বাকি আছে, ঝটপট করো। আচ্ছা, এখানে যারা দিয়েছো, এখানে কিন্তু উত্তরটা হচ্ছিল চার্লস ডারউইন। ঠিক আছে, ডারউইন ওয়াজ এ বায়োলজিস্ট। ঠিক আছে, ডারউইন হিসেবে আমরা অনেকেই মনে করি সে কিন্তু সায়েন্টিস্ট বা এরকম বিশাল কিছু ডিসকভারি না, হি ওয়াজ এ ন্যাচারালিস্ট, যে আমাদের থিওরি অফ সার্ভাইভাল অফ দি ফিটেস্ট এই ব্যাপারটাই খালি বলে গেছিল, এবং সে একজন বায়োলজিস্ট, জিওলজিস্ট, এভলিউশনারি বায়োলজি যেটাকে আমরা বলি, সেই এভলিউশনারি বায়োলজিস্ট কিন্তু ছিল ডারউইন। ঠিক আছে, আচ্ছা, বাকি যদি আমি তিনজনের দেখি, নিউটন ওয়াজ এ সায়েন্টিস্ট, হি ওয়াজ এ ম্যাথামেটিশিয়ান অ্যাজ ওয়েল অ্যাজ এ ফিজিসিস্ট। এই নিউটন আমাদের কি দিয়েছে? নিউটন আমাদের দিয়েছে লজ অফ মোশন। লজ অফ মোশন এইটা কিন্তু আমাদের নিউটন দিয়েছে, হি ওয়াজ এ সায়েন্টিস্ট। ঠিক আছে, আচ্ছা, আমি ফিজিসিস্টও বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আমি যদি আইনস্টাইন ধরি, অ্যালবার্ট আইনস্টাইন ওয়াজ এ ফিজিসিস্ট, হি গেভ আস দ্য থিওরি অফ রিলেটিভিটি। ঠিক আছে, ম্যাক্সওয়েল যদি ধরি, এই নামটা তোমাদের অনেকের না জানা হতে পারে, ম্যাক্সওয়েলও ছিল কিন্তু একজন ফিজিসিস্ট হু গেভ আস থিওরিজ অফ ইলেকট্রোম্যাগনেটিজম। ঠিক আছে, তার মানে তিনজনকে আমরা সায়েন্টিস্ট অথবা ফিজিসিস্ট বলতে পারি। ফিজিসিস্ট will be the appropriate one versus a evolutionary biologist, এইটা আমরা দিতে পারি অ্যাজ লজিক।
ক্লিয়ার? সো ফিজিসিস্ট ভার্সেস বায়োলজিস্ট, দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল লজিক। পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে রয়েছে, ঝটপট 2v1, এটাই হয়তো আমাদের শেষ প্রশ্ন। ভেরি গুড। তাহলে রামানুজন একজন কি ছিল? ম্যাথামেটিশিয়ান। এখানে লজিকটা হচ্ছে হলো ম্যাথামেটিশিয়ান ভার্সেস লিটারে লিটারেরি ফিগার। ঠিক আছে? আচ্ছা। কালিদাস ওয়াজ এ পোয়েট। মানে লিটারেরি ফিগার আমি লিখলাম, বাট কালিদাস ওয়াজ এ পোয়েট। আর আমরা যদি বাকিদের দেখি তাহলে রামানুজন ওয়াজ এ ম্যাথামেটিশিয়ান, এবং রামানুজন সামেশন সে আমাদের থিওরি দিয়েছিল। আচ্ছা, নেক্সট যদি দেখি আমরা ল্যাপলেস। ল্যাপলেস কিন্তু এই যে তোমাদের প্রবাবিলিটি যেটা পড়বে সেটা কিন্তু সেই থিওরিটা ল্যাপলেস দেয়। ব্রহ্মগুপ্ত যদি আমি দেখি, ইন্ডিয়ান ম্যাথামেটিশিয়ান, ল্যাপলেস ওয়াজ অলসো এ ম্যাথামেটিশিয়ান। ব্রহ্মগুপ্ত gave us the theory of concept of zero, negative numbers, এই অনেকগুলো কনসেপ্ট কিন্তু ব্রহ্মগুপ্ত দিয়েছে, আরো অনেক, লিস্ট প্রচন্ড বড়। কিন্তু কালিদাস যদি দেখি আমি, কালিদাস ওয়াজ এ পোয়েট হু রোট মালাবিকা মিত্রাম, ওর ফেমাস পোয়েম। সো কালিদাস ইজ মাই রাইট আনসার। আর দেখি কতগুলো আছে, অনেকগুলোই আছে গো। এইটা আমাদের লাস্ট প্রশ্ন হবে, 2v2 দেওয়ার চেষ্টা করো। আমি জানতাম ম্যাক্সিমাম কেউ সঠিক উত্তর দিতে পারোনি, প্রত্যেকেই ট্যাগোর উত্তর দিয়েছো। দ্যাট ইজ দ্য, আচ্ছা, অনেক বইতে ট্যাগোর উত্তর আছে। হ্যাঁ, মানে ভেবো না যে ট্যাগোর উত্তর নেই। প্রিলিমস 2003-এ এসেছিল, আমি বললাম না যে আগে অনেক কঠিন প্রশ্ন হতো। হ্যাঁ, আবার অনেকে অ্যারো উত্তর দিয়েছো, অনেকে অ্যারোটাও উত্তর দিয়েছো। সো আমি বলে দিই এখানকার মেইন লজিকটা হচ্ছিল, আমি চারটে তথ্য দিচ্ছি। হ্যাঁ, আহ, দেখো, যদি তুমি ট্যাগোর উত্তর দিয়ে থাকো, অ্যারোটাকে কি বলবে? ঠিক আছে? আচ্ছা, সো সেই জন্য মানে তোমার কাছে এক্সপ্লানেশন থাকা উচিত। তুমি বলছো অ্যারোটাকে, ট্যাগোরটাকে কেন বলছো, বাকি সবাই তুমি প্রমাণ করতে চাইছো অ্যারো একজন ফিজিসিস্ট বা সায়েন্টিস্ট এরকম কেউ হবে, তাই তো? সেই অ্যাজাম্পশনেই করতে চাইছো। বাট অ্যাকচুয়াল লজিক এটার যেটা, সেটা হচ্ছিল, আমি তোমাদের বলে দিই এক এক করে। সেটা হচ্ছিল নিউটন, যদি আমি চার্লস নিউটনের কথা বলি, একটু সময় নিচ্ছি এই অঙ্কটা, শেষ অঙ্ক তো, একটু গল্প করতে করতে করাই। এ হচ্ছিল আমাদের নোবেল প্রাইজ কবে থেকে শুরু হয়েছে কেউ বলতে পারবে? আমাদের নোবেল প্রাইজটা কবে থেকে শুরু হয়েছে কেউ বলতে পারবে? 1900 সালে নোবেল কমিটি তৈরি হয়েছিল, আর 1901 সাল থেকে নোবেল প্রাইজ শুরু হয়েছে। ঠিক আছে? এবার নিউটন কিন্তু নোবেল প্রাইজ পায়নি, কারণ নিউটন তার আগেই বেঁচে ছিল। নোবেল প্রাইজ হওয়ার আগেই কিন্তু নিউটন মারা গেছে। ঠিক আছে? নিউটন ওয়াজ এ সায়েন্টিস্ট। ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে আমি নিউটনটা বুঝলাম। আচ্ছা, আইনস্টাইনটা কি? আইনস্টাইন নোবেল প্রাইজ পেয়েছিল। আইনস্টাইন আমাদের দিয়েছে থিওরি অফ রিলেটিভিটি, এবং সে একজন ফিজিসিস্ট ছিল। 1921 সালে সে নোবেল প্রাইজটি পায়। আমি যদি টেগোরের কথা বলি, রবীন্দ্রনাথ ঠাকুর, লিটারেরি ফিগার, লিটারারি ফিগার, সেও নোবেল প্রাইজ পেয়েছে গীতাঞ্জলির জন্য। সে কোন সালে পায়? 1913 সালে নোবেল প্রাইজটি পায়। এইবার লাস্ট অ্যারো, অ্যারো মানে বো অ্যান্ড অ্যারো, অনেকে ভাবতে পারো বো অথবা অ্যারো, কিন্তু সেই অ্যারো কিন্তু ইনি নয়। এনার নামটি জানাটা খুবই মুশকিল তোমাদের জন্য। কেনেথ অ্যারো বলে একজন ছিল। তার মেইন ছিল হচ্ছিল, হি ওয়াজ এ রিনাউন্ড ইকোনমিস্ট। হি ওয়াজ এ রিনাউন্ড ইকোনমিস্ট।
সে নোবেল প্রাইজটি পেয়েছিল, আমি সালটা বলতে পারবো না, তার নোবেল, কিন্তু হি ওয়ান দি নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স, নোবেল ইন ইকোনমিক্স। তার মানে আমার লজিকটা হচ্ছে হলো অল নোবেল প্রাইজ উইনার্স, একজন বলছে 1972 সাল, আই এম নট শিওর, আমি দেখিনি, তোমরা চেক করে নিও, ঠিক আছে? আচ্ছা, সো দ্য লজিক ইজ নোবেল প্রাইজ উইনার্স, ঠিক আছে? তার মানে আমার উত্তরটি কিন্তু হবে চার্লস নিউটন। পরীক্ষাটি প্রশ্নটি 2003-এ এসেছিল। আমি তোমাদের আগেই বলেছি, যত প্রশ্নের উত্তর দিতে পারবে না দেখবে 2000 সালের আগের প্রশ্ন, 2000 সালের পরে যত প্রশ্ন এসছে রিজনিং এ এই ক্লাসিফিকেশন থেকে আর এক্সট্রিমলি ইজি, ঠিক আছে? আমরা পার্ট 2 সেশনও করব, এটা পার্ট 1 সেশন গেল। আমরা যেটা আজকে মেইন দেখলাম, আমরা যেটা ফার্স্ট দেখলাম, আমরা কিন্তু এই যে পার্টটি আমাদের রয়েছে, এই পার্টের থেকে কোন পার্টটি আমরা কমপ্লিট করলাম? আমরা কমপ্লিট করলাম হচ্ছে হলো, আমি দেখে নিই এখান থেকে, আমরা চুজিং দি অড ওয়ার্ডস, খালি 2 নম্বরটাই আমরা কিন্তু প্রায় কমপ্লিট করে এনেছি, তাও কিন্তু 5-6টা প্রবলেম বেঁচে গেছে। দেখি কালকে যদি সময় পাই, নাহলে সামনের সপ্তাহে ফাঁকা আছে, আমরা এই চ্যাপ্টারটি সেকেন্ড পার্টটি আমরা করে দেব। সো থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস, হোপফুলি ইয়েস ইয়েস ইউ ক্যান কল মি, জাস্ট আজকে কল করো না, আগামীকাল কল করো। আজকে আমার রাতে অলরেডি 3-4টে কল এখন শিডিউল আছে। প্রত্যেক দিন আমি সকালবেলা 11টা থেকে 12টার মধ্যে আমি ফ্রি থাকি। এই সময় আই এম অ্যাভেলেবল অ্যাট দিস নাম্বার 9674344486। প্লিজ নোট দিস নাম্বার। অনেকে নতুন আছো এই ব্যাচে, আজকে 6-7 জন নতুন আছো, তাদের হ্যাঁ, রুম 6 এর জন্য বলছি আমি এটা। রুম 6, রুম 5 অব্দি সব পুরনো, রুম 6 এ এই নম্বরটা নোট করে নাও, 11টা থেকে 12টা যে কোনো দিন আমি ফ্রি থাকি। অল দি বেস্ট, গুড নাইট।